আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশনের জন্য। তো আমরা ওয়ার্ডপ্রেস আগের পর্বে আমরা দেখছিলাম তো আপনার ডাব্লিউপি রকেট দিয়ে আমরা কিভাবে অপটিমাইজ করে থাকি স্পিড। এন্ড আজকের পর্বে আমরা দেখবো হচ্ছে আপনার অটোপটিমাইজটা, প্লাগ ইন, অ্যাড নিউ প্লাগ ইন। হ্যাঁ, অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পরে আপনারা এইখানে সার্চ, এটা একটা ফ্রি প্লাগ ইন। আপনার অবশ্যই অটোপটিমাইজ ইনস্টল করার আগে অবশ্যই ওয়ার্ডপ্রেসে আপনার ব্যাকআপটা দিয়ে রাখবেন। এন্ড আপনার যদি অন্য কোনো প্লাগইন ইনস্টল দেওয়া থাকে, মানে হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য, যেমন ডাব্লিউপি রকেট আছে, এরপরে হচ্ছে আপনার অ্যাক্সিলারেটর আছে, এগুলো যদি প্লাগইন ইনস্টল দেওয়া থাকে আপনার ওই প্লাগইন গুলো আনইনস্টল করে নেবেন। কারণ আপনার এই প্লাগইনটা ওই প্লাগইনের সাথে রিফ্লেক্ট করতে পারে, এর কারণে ওয়েবসাইট আবার ক্র্যাশ করতে পারে। সো ক্র্যাশ করার আগে আপনার ওয়েবসাইটটা অবশ্যই ব্যাকআপ নিয়ে নেবেন। এন্ড যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন আপনার ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন জন্য। সো আমরা প্লাগইনে যাই, প্লাগইনে যাওয়ার পরে ইনিশিয়াল প্লাগইনে যাই। ইনিশিয়াল প্লাগইনে গিয়ে আমরা হচ্ছে ডাব্লিউপি রকেট এন্ড ওএমজি টা আনইনস্টল করে দিই। ডিঅ্যাক্টিভ, এখান থেকে ডিঅ্যাক্টিভ, এন্ড এখান থেকে আমরা ডিঅ্যাক্টিভ করব হচ্ছে ডাব্লিউপি রকেট। ওকে, ডিঅ্যাক্টিভ ফরএভার, ডিঅ্যাক্টিভ। ওকে, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইন, এন্ড অটোপটিমাইজটা ইনস্টল করে দেব। এটা প্লাগইন। সো অটোপটিমাইজ, সো এটা লিখে সার্চ দেওয়ার পরে যে প্লাগইনটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, সো ফার্স্টে যে প্লাগইনটা আছে 1 মিলিয়ন ইনস্টলেশন, এখন অ্যাক্টিভ ইনস্টলেশন, অর্থাৎ 1 মিলিয়ন ওয়েবসাইটে এখন পর্যন্ত এই প্লাগইনটা এখন পর্যন্ত ইনস্টল আছে। সো এটা অনেক ভালো একটা প্লাগইন। এটাও আপনার ওয়েবসাইটে স্পিড অপটিমাইজ করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো এর আমরা সেটিংস দেখে নেব যে কিভাবে কিভাবে এটা সেটিংস করা যায়। এটা স্কোর আছে, স্কোর অ্যাক্টিভেট করে নিই। এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট, তো ফ্রি ওয়েবসাইট আপনার সময় নিচ্ছে, কিন্তু যখন আপনারা ইয়ার ওয়েবসাইটে করবেন তখন এত ইয়ার নেবে না, সময় নেবে। তো আমরা প্লাগইনটা ইনস্টল করে নিলাম। প্লাগইন ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখানে যাব, সেটিংসে যাব, অটোপটিমাইজ, প্লাগইনের অটোপটিমাইজ সেটিংসে যাব, এন্ড সেটিংসে গিয়ে আমরা এগুলো ঠিক করে নেব। সো এটা হচ্ছে আমার সেটিংস। তো এগুলো দেখুন টিক দেওয়া আছে। সো আমার কি কি টিক দিতে হবে সেটা আমরা দেখে নিই। এখানে আমরা সিএসএস অপশনের ভেতরে আমরা এটা টিক দিয়ে নেব। এরপরে এইচটিএমএল অপশনের এটা টিক দিয়ে নেব, টিক আছে কিনা সেটাও দেখবো আমরা। এরপরে নিচের দিকে এসে আমরা এই পর্যন্ত আমরা টিক আছে কিনা সেটা দেবো। টিক থাকলে আমরা সেভ চেঞ্জ এন্ড আমরা ইমপিটি ক্যাশে দিয়ে দেবো। এরপরে আমরা যে জেএস এন্ড সিএসএস এন্ড এইচটিএমএল এটা হচ্ছে আমাদের হয়ে গেল। এরপর আমরা ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে ইমেজ কি আসছে? ইমেজ এখনো আসে নাই। সো ইমেজে যাওয়ার পরে আমরা অপটিমাইজ ইমেজ, সো এটা সেটিংস চেঞ্জ হয়েছে।
আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল অনসাইট ফ্লাই। হ্যাঁ, আমরা অনসাইট ফ্লাইটা অন করে নেব। ওকে, অনসাইট ফ্লাই অন করেন, হ্যাঁ ঠিক আছে, আগের মতোই আছে, আমরা অনেকদিন পর ইয়ে করতেছি তো। সো এখন আমরা এখানে গ্লসি মোডটাই দেব, গ্লসি মোড। এটা গ্লসি দিলে হচ্ছে আপনার ইমেজটা কেটে যায়, মনে করেন হচ্ছে একদম ইয়ে হয়ে যায়। গ্লসি দিলে মোটামুটি ঠিক থাকে, ওয়েবসাইটের ইমেজটা ঠিক থাকে। অ্যান্ড আপনারা এখানে লেজি লোডিংটা অন করে দেবেন। এবার হচ্ছে এখানে আমরা 2 দেব অ্যান্ড সেভ চেঞ্জেস। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এক্সট্রা যাব, এক্সট্রা এক্সট্রায় গিয়ে গুগল ফন্টসের 4 নাম্বার সেকশনটা অন করে দেবো। হ্যাঁ, গুগল ফন্টসের 4 নাম্বার সেকশনটা অন করে দেবো। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস। এরকম করে আমাদের সেটিংসটা অন করা হয়ে গেল। এখন আমরা সেভ চেঞ্জেস দেবো। সো আমাদের অটো অপটিমাইজের সেটিংস ঠিক করা হয়ে গেছে। এখন আমরা 30 থেকে 40 মিনিট পরে এই ওয়েবসাইটের পারফরমেন্স স্কোর চেক করব কোথা থেকে, ওয়েবসাইট স্পিড টেস্ট, ওয়েবসাইট স্পিড টেস্ট এটা লিখে যখন সার্চ দিবেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসে, এখানে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা লগইন আপনার ইউআরএলটা পেস্ট করে নেবেন, পেস্ট করে অ্যানালাইজ দেবেন। দেখবেন 30 থেকে 40 মিনিট পর আপনার একটা ওয়েবসাইটে প্লাগইন, যে কোনো প্লাগইন ইনস্টল দেওয়ার পরে মনে করেন হচ্ছে সেটা প্রসেসিং হতে টাইম লাগে। সো যে অটোটিমাইজে হোক, অ্যাক্সিলেটরই হোক, আর ডাব্লিউপি রকেট হোক, ইনস্টল দেওয়ার পরে ডাব্লিউপি রকেট এন্ড ওএমজিএফই হোক, এই দুটা ইনস্টল দেওয়ার পরে অপটিমাইজ করার পরে আপনার সেটিংস গুলো ঠিক করার পরে আপনি 30 থেকে 20 থেকে 30 মিনিট পরে আপনার ওয়েবসাইটের স্পিডটা চেক দিবেন, চেক দিয়ে দিবেন। দেখুন আমার 80 ছিল হয়তো ইয়ার আগে, 98, 85। সো এটা মনে করুন আপনার আরো 20 থেকে 30 মিনিট পরে আরো স্কোরটা বাড়বে। সো এইভাবে অপটিমাইজ দিয়ে আমরা ওয়েবসাইটের স্পিড অপটিমাইজ করে থাকি। সো আজকের পর্বে এই পর্যন্ত। আগামী পর্বে আমরা দেখবো অ্যাক্সিলেটর দিয়ে আমরা স্পিড অপটিমাইজ কিভাবে করে থাকি। সো আসসালামু আলাইকুম।